শেরপুর সদর উপজেলার ১৪ নং বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল নানান জটিলতায় ছুটিতে থাকার কারণে আসাদুজ্জামান অপু মেম্বার জেলা প্রশাসনের ইস্যুকৃত চিঠি পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরদিন তার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর দাবি করে ঝাড়ু মিছিল ও পরিষদ ভবনে তালা ঝুলিয়েছে এলাকাবাসী। এই নিয়ে ইউনিয়ন পরিষদের আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, প্যানেল চেয়ারম্যান এক আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় এবং চেয়ারম্যানের প্রিয়জন হওয়ার সুবাদে পরিষদের সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে অন্যান্য ইউপি সদস্যদের বঞ্চিত করেছেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এমন কোনো কাজ নেই যা সে করেনি। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রেক্ষাপট পরিবর্তনের পর স্থানীয় কিছু বিএনপির দলীয় নেতাদের উৎকোচ দেওয়ার কারণে তারা অপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে বসিয়েছেন। এছাড়াও আসাদুজ্জামান অপু মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগের ডেলিগেট ভোটার ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এই সময় উৎসুক জনতারা আরও বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিকে এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। আমরা বিএনপি নিবেদিত প্রাণ এমন ইউপি সদস্যকে চেয়ারম্যানের আসনে দেখতে চাই, যাতে করে সুবিধাবঞ্চিত মানুষগুলো তার দ্বারা উপকৃত হয়। এ ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান অপু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সঠিক নয়, সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। আর আমি কোনোদিনই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। তবে তিনি নিজেকে বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য বলে দাবি করেন। এদিকে ইউনিয়ন পরিষদ ভবন তালাবদ্ধ করায় ইউনিয়ন পরিষদ সচিব ওমর ফারুক বলেন, আমি এ মুহূর্তে চরম আতঙ্কে আছি। এমন পরিস্থিতি থাকলে আমার পক্ষে অফিস করা কোনো মতে সম্ভব না। আমি স্থানীয় সরকারের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে পরবর্তী সিদ্ধান্ত নিব। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকল ইউপি সদস্যদের সম্মতির ভিত্তিতে যাকে প্যানেল চেয়ারম্যান এক দিয়েছেন সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে। যদি সে স্বেচ্ছায় তার পদ থেকে অব্যাহতি নেয় তাহলে প্যানেল চেয়ারম্যান ২ দায়িত্ব নেবেন। আমি শুনেছি সেখানে আরেকটি পক্ষের লোকজন ঝাড়ু মিছিল করেছেন এবং পরিষদ ভবনও ঘেরাও করেছেন। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের যে ভূমিকা রাখা দরকার সেই ব্যবস্থায় গ্রহণ করব। 20 তারিখে গত 20 তারিখে ডিএ স্যার ওনাকে ভারপ্রাপ্ত হিসেবে স্বাক্ষরিত দিছে, অনুমোদন দিছে, দেওয়াতে গতকালকে উনি বসছে 21 তারিখ গতকাল অফিসে বসছে। বসার পর আজকে যে এই ঘটনা ঘটলো এটা তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, স্থানীয় সরকার ডিটেলস স্যার মহোদয়, ওনাকে আমরা অবগত করব। ওনার যে ব্যবস্থা নেওয়া বা ইউনো স্যার মহোদয়কে আমরা অবগত করব, ওনার পরবর্তী যে নির্দেশনা দিব আমরা অনুযায়ী আমরা কাজ করব। মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার, শেরপুর প্রতিনিধি।